আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাজীব ব্রাউনবাড়ি থেকে বলছিলাম। এটা আমার সৌদি খেজুরের বাগান। কেউ যদি কম খরচে সৌদি খেজুর বাগান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও সৌদি খেজুর যত্ন পরিচর্যা যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে বলে দিচ্ছি 0963813918। হ্যাঁ, এছাড়াও কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আজকে খেজুর, এটা সৌদি খেজুর বাগান। খেজুর গাছে দ্রুত ফল আনার বিষয় নিয়ে কাজ করব। এই যেটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা, এটা ফ্লোরা। এটা উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে। তো ফ্লোরা ব্যবহারে আপনার গাছটা শক্ত হয়ে যায় এবং ফ্লোরাতে প্রচুর নাইট্রোবেঞ্জিন আছে, মূলত 20%। তো যখন আমরা এটা ফ্লোরা ব্যবহার করব তখন আমরা গাছটা অধিক পরিমাণে ফল ধারণে সক্ষম হয়ে যাবে, ফল বৃদ্ধি করবে এবং গাছটা মজবুত হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে পুষ্টি থাকার কারণে গাছটা ভিতর বাহির সব দিক থেকে পুষ্টি পাচ্ছে। আপনার মাটি থেকেও পুষ্টি পাচ্ছে, প্রকৃতি থেকে বাইরে পাতার মাধ্যমে পুষ্টিটা যাচ্ছে ভিতরে। এই যে দেখেন, ফ্লোরা ব্যবহারের উপকারিতা: অধিক ফলন হয়, পরিমিত মাত্রায় স্প্রে করলে ফলের উৎপাদন বৃদ্ধি পায়, পাশাপাশি ফলের উৎপাদন বৃদ্ধি করেছে, স্প্রে করার সাথে সাথে ফল তোলা সম্ভব। এছাড়াও আছে এই যে, এবং প্রত্যেকটা গাছে ফ্লোরা স্প্রে করেছি। এই যে গাছগুলো ভিজা দেখতে পাচ্ছেন, শাখারগুলো ছেটে দিয়েছি যাতে করে গাছ পুষ্টিটা মেইন গাছেই পাই, সেই সামনে ফল আসবে। তো আশা করছি সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবার এটা পুরুষ গাছ, ওইটাও পুরুষ গাছ, এটাও পুরুষ গাছ। এই যে এগুলো কনফিউজড, এখনও মেল ফিমেল কনফার্ম হয়নি। আশা করতেছি, আমার প্রত্যাশা ফিমেল হবে, বাকি উপরওয়ালা ভালো জানেন, আল্লাহ ভরসা। এই যে প্রত্যেকটা গাছে ফ্লোরা ব্যবহার করা হয়েছে এবং উদ্ভিদে ফুল ফল বৃদ্ধির ক্ষেত্রে খুব জাদুকরী একটা ওষুধ ফ্লোরা। এবং এটা কি বলবো, আসলে কীভাবে সুনাম করা যায় আমি জানি না। এক কথায়, মূল কথায় উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, গাছকে ফল উপযোগী করার জন্য শক্তিশালী করে তোলে দ্রুতই। শাক সবজি ধান পাট সব কিছুতে আপনার স্প্রে করতে পারবেন এমন একটা ওষুধ। এই যে এটা তো স্প্রে করা হয়েছে। প্রত্যেকটা গাছে আমি শাখারগুলো কেটে দিয়েছি, কারণ যাতে করে এই যে শাখারগুলো কেটে পাতাগুলো এখানে ফেলে দিয়েছি, ছেটে দিয়েছি আর কি মাথাটা। আপনি যাতে মাদার গাছটা, মেইন গাছটা যাতে শক্তি পায় বেশি। শাখারটা প্রচুর পুষ্টি টানে। তো এখন যেহেতু ফল আসবে, সেক্ষেত্রে শাখারের চেয়ে আমার মাদার গাছটাকে পুষ্টি দেওয়া জরুরি, সেই ক্ষেত্রে এইটা করা। এই 4-6টাতেই 3-6টা গাছই এবার আশা করে ফল আসবে। 6টার মধ্যে 2টা মেল কনফার্ম হয়ে গেছে। এখানে একটা শাকার, এটার অবস্থা খারাপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এটা ভালোর দিকে চলছে, মধ্যে খুব খারাপ হয়ে গেছিলো। খেজুর বাগানের সাথী ফসল হিসেবে আমি কলা আর পেঁপে চাষ করেছি। কেউ যদি ফ্লোরা নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এছাড়াও কম খরচে যদি শুধু খেজুর বাগান করতে চান বীজ দিয়ে, সেক্ষেত্রে যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। এই যে প্রতিটা গাছেই স্প্রে করা হয়েছে। ফ্লোরা ব্যবহারের মধ্যে আপনার 15 থেকে 20 দিনের মধ্যেই আপনি আমূল পরিবর্তন শুরু করবেন এবং নিয়মিত স্প্রে করলে মাসে যদি আপনি 2টা বা 3টা স্প্রে করতে পারেন, গাছটা অসম্ভব রকমের পরিবর্তন দেখবেন এবং গাছের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। এক কথায় পূর্বের সাথে পরবর্তী চেহারা মিল পাবেন না। খেজুর গাছে আপনার প্রচুর খাবার দিতে হয়। তা আপনি যদি মাটির পাশাপাশি কাণ্ডে পাতা এভাবে সব দিক দিয়ে খাবার দেন, গাছের গ্রোথটা খুব বেশি হবে আর কি, আশা করি। এই যে দেখেন, এই সাথী ফসল হিসেবে পেঁপে আছে, কলা আছে। খেজুরের গাছগুলো যখন রান হয়ে যাবে, তখন পেঁপে আর কলা গাছগুলো সুন্দর করে সরিয়ে ফেললেই চলবে। এতে আপনি অধিক বেনিফিটেড হবেন। এই যে এটা আমার বাগান একমাত্র উভয়লিঙ্গ গাছ, কনফার্ম হয়েছে আর কি, উভয়লিঙ্গ, মেল ফিমেল উভয়টিই আসে, এই আর কি। সবাই দোয়া করবেন আমার জন্য। এছাড়া সৌদি খেজুরের যত্ন পরিচর্যা বিস্তারিত যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।